এই বিশালতা নিয়ে আমরা যত ভাববো তত কিন্তু আমাদের এই ক্ষুদ্র জীবনের ছোট ছোট প্রবলেমগুলো আমরা কিন্তু ভুলে থাকতে পারবো। বললেন মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন আমি রাজি। আল্লাহ বললেন ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোনো আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়, ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাক এরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাটা হবে। আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন মুসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? জোরে বলেন, কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন। এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী, 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে?
ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আমরা হাজে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর 7 আকাশের উপর আছে না নাই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে 70,000 জন। একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। কোন সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট। এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে, এত দূর এসেছি, পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই, ঠিক কি না? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়েন। এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কি না? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কি না? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও, 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না। কতটুকু দেখাবে? মুফাসসিরিনে ইকরাম হয়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায়। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না, এটা তো অনেক বেশি। মিসলা উনমুলাতিল খিনসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খিনসার। কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা খিনসার। বলেন ইবহাম, কথা বলে না। ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খিনসার, এই 5টা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতিল খিনসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। এজন্য আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। রব্বুল আলামিন বললেন মুসা শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে। কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় না, দিয়েছে তুর পাহাড়ে। কোথায়? 1 ঘন্টার জন্য দিয়েছেন? আধা ঘন্টা? 10 মিনিট? 1 মিনিট? 1 সেকেন্ড? 1 সেকেন্ডও দেয় না। তো হুজুর 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচাইতে শক্তিধর পয়গাম্বার ওই 1 সেকেন্ডের 1000 ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন,
মুসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন। কেমন দেখলেন, অনুভূতিটা কেমন ছিল, বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কিনা? এর মানে হচ্ছে আল্লাহরে দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার, ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী, সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ? আপনি বলেন ফা ইন্নী করিব, আমি কাছে না দূরে। আরো জোরে বলেন, আল্লাহ কাছে না দূরে। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে আমাদের কণ্ঠনালীর রগ, আমাদের শাহরগ, আমাদের ঘাড়ের রগ, এই রগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কিনা? এই ঘাড়ের রগের চেয়েও আল্লাহ বেশি কাছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? খুব সুন্দর চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম মিজানুর রহমান আজহারীর কণ্ঠ থেকে। তো যেখানে উনি বলেছেন যে আল্লাহকে দেখার, যে মুসা নবী, তো তিনি দেখার খুব বাসনা রেখেছিলেন এবং তিনি শেষমেশ দেখতে পারেননি আল্লাহর রূপকে। এভাবে বোঝা যায় যে আল্লাহকে দেখা যায় না। এখানে দুটো যে কথা বললো, দুটো খুব সিমিলারিটি পেলাম হিন্দু ধর্মের সাথে। একটা কথা হচ্ছে, ফার্স্ট কথা বলছে যে আল্লাহ মানে ঘাড়ের, গলার রগের থেকেও একদম নিকটে আছে, ইনি বললেন যেটা। অ্যান্ড আমাদের ধর্ম এটা বিশ্বাস করা যায় যে আমাদের ভগবান এত কাছে আছেন, এত কাছে আছেন যে মানে প্রতিটা মুহূর্তে এত কাছে আছে যে আমরা সহজে দেখতে পাই না। যখন অনেক জিনিস থাকে একদম খুব কাছে, তখন আমরা যেমন দেখতে পাই না, ঠিক তেমনি এত কাছে আছে আমাদের ভগবান যে আমরা দেখতে পাই না। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তিনি এখানে তার রূপের কথা বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে, যেখানে 7 আকাশের কথা বর্ণনা করেছেন, তারপরে বিভিন্ন নূরের কথা বর্ণনা করেছেন ওখানে। তো সেই জায়গাতে তিনি অচৈতন্য হয়ে পড়লেন, তিনি দেখতেই পারলেন না, তিনি অচৈতন্য হয়ে পড়লেন। এখানে যদি হিন্দু ধর্মে একটা সাদৃশ্য বলা যায় তাহলে যে মহাভারতের সময় যে কৃষ্ণকে বলা হয়েছিল যে তিনি হিউম্যান ফর্মে ছিলেন, তাকে বলা হয়েছিল তিনি তার বিশ্বরূপ দর্শন করান বা তার যে প্রকৃত রূপ তাকে দর্শন করা। তখন কিন্তু সেই রূপ দেখে, এক নম্বর কথা হচ্ছে প্রথমে তিনি রূপ দেখার জন্য তাকে বিশেষ চক্ষু দান করা হয়েছিল রূপ দেখা করার জন্য। এখানেও সেই একই জিনিসটা কিছুটা সাদৃশ্য পেলাম, এখানেও এনাকেও সেই চক্ষু, স্পেশাল চক্ষু দান করা হয়েছে যাতে তিনি দেখতে পান সব কিছু। প্লাস উনিও কিন্তু ভয় পেয়ে গেছিলেন, মানে অর্জুনও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল তার রূপ দেখে, কারণ সেই রূপের মধ্যে পুরো সৃষ্টি ছিল, পুরো সৃষ্টি, এভরিথিং, সব কিছু ছিল, যেটা দেখলে সত্যি সে ভয় পাওয়ার মতো ছিল এবং সেও একটা স্তম্ভিত হয়ে গিয়েছিল। এখানে আপনারা বলবেন যে আপনারা হয়তো তুলনা করছি, তুলনা করার কিছু নেই। ঈশ্বর এক, আমরা এক ঈশ্বরকে বিভিন্ন নামে আমরা হয়তো বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি আমরা স্মরণ করি, কিন্তু মানি মন থেকে, ভেতর থেকে সেই একজনকেই। তো এটাই খুব সুন্দর লাগলো আমার এই ঘটনাটা, সত্যি খুব সুন্দরভাবে ইনি উপস্থাপনা করেছেন, খুব সুন্দর এই ঘটনাটা। অ্যান্ড খুব দারুণ লাগলো শুনে, সত্যি কথা বলতে। অ্যান্ড কম্প্যারিজনটা নয়, বাট সিমিলারিটিটা এই জন্যেই বলা যাতে কোনো না কোনো জায়গাতে আমরা এই ভেদাভেদটাকে ভুলে ঈশ্বরকে স্মরণ করে এবং জীবনে অ্যাপ্লাই করতে পারি এই জিনিসগুলো, যে আমাদের খুশি থাকা উচিত, আমাদের হ্যাপি থাকা উচিত এবং আমাদেরকে প্রতি মুহূর্ত গ্রেটফুল থাকা উচিত। ঈশ্বর অনেক মহান, অনেক বিশাল, তার এই বিশালতা নিয়ে আমরা যত ভাববো তত কিন্তু আমাদের এই ক্ষুদ্র জীবনের ছোটো ছোটো প্রবলেমগুলো আমরা কিন্তু ভুলে থাকতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যদি ভিডিওটা দেখে থাকেন, আমার যা বক্তব্য, যা মনে হলো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি বক্তব্য সেটাও কমেন্টে অবশ্যই জানান। আর আমরা আমাদের ধর্মকে অলওয়েজ রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, নিজের ধর্মে পুরোপুরি বিশ্বাস আছে, তা সত্ত্বেও আমি চেষ্টা করি বিভিন্ন ধর্মের বিভিন্ন জিনিস জানার জন্য। অ্যান্ড ইসলাম ধর্ম সম্পর্কে আমার সত্যি কথা বলতে অতটা আইডিয়া ছিল না। বিগত কিছু ভিডিও দেখার পরে আমি অনেক কিছু নতুন জিনিস জানতে পারছি, নতুন জিনিস আমি শিখতে পারছি, নতুন জিনিস আমি বুঝতে পারছি। আর এমন সমস্ত জিনিসগুলো যেগুলো শিখে সবার জীবনেই অ্যাপ্লাই করা যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করছি। তো চলো টাটা, এখনকার মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।